বাহ, শাকগুলি তো বেশ টাটকা। এই সবজিওয়ালা, আমি তোকে বলছি, কখন থেকে জিজ্ঞেস করছি সবজির দাম কত? ম্যাডাম, পড়াশোনা করতেছিলাম তো তাই খেয়াল করিনি। পড়াশোনা করছিলি? আচ্ছা, রাস্তায় সবজি বিক্রি করতে এসে আবার পড়াশোনা? এই কিসের পড়াশোনা করিস তুই রাস্তাঘাটে এসে? ম্যাডাম, সামনে আমার বিসিএস পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতি নিতেছিলাম। হাস্যকর, এই সবজিওয়ালা নাকি বিসিএস পরীক্ষা দিবে। এই বিসিএস পরীক্ষা কারা দেয় তুই জানিস? বিসিএস এ কারা পড়াশোনা করে তুই জানিস? ম্যাডাম, এইরকম করে কেন বলতেছেন আপনারা? দোষ, ওরা কি সবজি বিক্রি করে বিসিএস ক্যাডার হবে? আজব একটা বিষয়, কত কিছু দেখবো। আর আরে হ্যাঁ, সেটাই তো। এই সবজিওয়ালা হয়তো জানে না বিসিএস এ পড়াশোনা করতে কত টাকার প্রয়োজন। ও হয়তো ভেবেছে 2-4 টাকার শাক বিক্রি করে বিসিএস এ পড়াশোনা করা যায়। কি রে, তাই তো? আমি সবজি বিক্রি করলেও আমার স্বপ্নটা না অনেক বড়। আমার ইচ্ছা আমি একদিন বিসিএস ক্যাডার হব, তাই একটু পড়াশোনা করতেছি। তাছাড়া ম্যাডাম, আমার মেধা অনেক ভালো, আমার আত্মবিশ্বাসও আছে। আমি পড়াশোনা করে একদিন বিসিএস ক্যাডার ঠিকই হব। এই থাম তো, হাস্যকর কথাবার্তা বাদ দে। এগুলো বিক্রি করবি কিনা সেটা বল। না ম্যাডাম, সবজিগুলো আমি বিক্রি করব না। আপনি চাইলে সবজিগুলো এমনিতেই নিতে পারেন। সামনে আমার বিসিএস পরীক্ষা, তাই আমি সবজিগুলো সবাই ফ্রিতেই দিতেছি। সবাই যাতে সবজিগুলো নিয়ে আমার একটু দোয়া করে। ওরে বাবা রে, মানুষ পরীক্ষা দেওয়ার সময় মানুষের মিষ্টি খাওয়াই দোয়া পায় না, আর তুই কিনা সবজি খাইয়ে দোয়া চাস? এই তোর এই সবজি আমি ফ্রিতে নিব, তুই ভাবলি কি করে? আমি কি এতটা অভাবী হয়ে গেছি যে তোর মতো একটা ছোট লোক সবজিওয়ালার কাছ থেকে আমার ফ্রিতে সবজি নিয়ে খেতে হবে? এই সবজির আমি 12টা বাজাচ্ছি, দাঁড়া। আরে ম্যাডাম, সবজিগুলো এইভাবে নষ্ট করতেছেন কেন? এই সবজি তুই আমাকে ফ্রিতে দিবি তাই না? শুধু আমাকে কেন, তুই যেন কাউকে না দিতে পারিস সেই ব্যবস্থা করে দিয়ে গেলাম। আচ্ছা মায়া, আমি কিছুতেই বুঝতে পারছি না, দুদিন পর আমাদের বিসিএস এক্সাম, আমার কাছে তো কোনো নোটসই নেই। এক কাজ করি, তুহিনকে একটা ফোন দিই। আচ্ছা ঠিক আছে। হ্যালো তুহিন, দেখ না, আর 2-1 দিন পরে আমাদের বিসিএস এক্সাম, কিন্তু আমার কাছে তো কোনো নোটস নেই। কি করি বলতো? তোর কাছে যদি নোটস থাকে তাহলে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে না। কি বললি? তোর কাছেও নেই? তুই বুঝতে পারছিস 2 দিন পরে এক্সাম, কি করে কি হবে? তোর যদি ভালো কোনো বন্ধু থাকে তুই এক কাজ কর, তার নাম্বারটা আমাকে দে, আমি তাহলে তার থেকে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠা। তুহিন বলল ওর কাছেও নাকি কোনো নোটস নেই। ওর এক বন্ধু নাকি আছে খুব ভালো আর মেধাবী স্টুডেন্ট, ও নাকি নিজে নিজেই সব নোটস বানিয়ে নেয়। তো বললাম ওগুলোই পাঠিয়ে দিতে, দেখি কি হয়। আচ্ছা নাম্বারটাতে তাহলে ফোন দিই, কি বলিস? আচ্ছা ঠিক আছে। হ্যালো। নাই বাবা, তুই বাচ্চা লেখাপড়া কর গা, আমি সবজিগুলো বেচা কিনি করুন। আব্বা, তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে আইসাও কেন? তুমি বাড়িতে যাও গা, আমি পড়াশোনা করে সবজি বিক্রি করতে পারবো। যাও। না না বাবা, কোনো সমস্যা নাই, আমার শরীরটা একটু ঠিক হয়েছে। তুই বাড়িতে যা লেখাপড়া কর, এনে সবজি বেচবি আর লেখাপড়া করবি, এটা তো রইব না। তুই বাড়িতে গেলে পরে ঠিক মতো লেখাপড়া করা পারবি। তুই বাড়িতে যা, আমি তরকারিগুলো বেচবি। বাবা, তুমি কোনো চিন্তা করো না তো, আমি 2 কাজ একসাথে খুব ভালো মতোই করতে পারবো। তুমি বাড়িতে যাও। এই মোটটার কথাই মনে হয় বলেছিল না? একটা ফোন আসছে বাবা। হ্যাঁ আপনি আসছেন? এই যে দেখেন, মোর এই ভ্যানে একটা সবজির দোকান। আরে আপনি কি সে যার সাথে আমি নোটসের ব্যাপারে কথা বলেছিলাম? হ্যাঁ ম্যাডাম, আমি সেই যার আপনি ফোন দিয়েছেন। আরে তার মানে আপনি সত্যি বিসিএস এ পড়াশোনা করছেন? আই এম সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আসলে সত্যিই তো, আমরা তো মানুষ, আর প্রত্যেক মানুষই বড় হবার স্বপ্ন দেখে। আপনিও ঠিক তাই। দেখেন, আমি আসলে বুঝতে পারিনি, অহংকারে আপনাকে অনেক ছোট কথা বলে গেছি। দেখুন না, আমার নোটসগুলি খুব দরকার, জানি আপনার কাছে চাওয়ার মতো মুখ আমার নেই, আপনি দিবেন কিনা সেটাও আমি জানি না, বাট আপনি যদি আমাকে নোটসগুলি দিতেন আমি খুবই উপকৃত হতাম। কেন দিব না ম্যাডাম, অবশ্যই দিব। আপনারা বড় লোক মানুষ, আমাদের মতো গরিব মানুষে হয়তো মানুষই মনে করেন না, কোনো মূল্যই দেন না, কিন্তু আমরা আপনি করে ঠিকই মূল্যায়ন করি। সমস্যা নাই, আপনি আজকে বিপদে পড়ছেন দেখে ভাইবেন না আমি আপনারা সাহায্য করব না, অবশ্যই সাহায্য করুন। আপনি নোটস নিয়ে যান। আর তাছাড়া আমি যদি আগে জানতাম আপনি সেই নোটসগুলো আপনারই দরকার, তাইলে আর কষ্ট করে আপনার এই পর্যন্ত আসতে বলতাম না, আমি নিজে গিয়েই আপনাকে দিয়ে আসতাম নোটস। বাবা, তুই মেয়েটার চিনোস নাকি? হ্যাঁ বাবা, চিনি। সকালবেলা উনি আমার দোকানে সবজি কিনতে আসছিল। আসলে
উনি আমার অনেক অপমান করে কথা বলছে বলছে আমার মতো সামান্য সবজিওয়ালা আমি কি কইরা বিসিএস ক্যাডার হইতে পারি, আমার এত বড় স্বপ্ন কি কইরা হইতে পারে, অনেক অপমানজনক কথা বলছে। এখন উনি বিপদে পড়ে নোটসগুলো আমার কাছে চাইতেছে। আচ্ছা বাবা তুমিই কও, আমি ওনার কেন নোটসগুলো দিব না? মানুষ তো মানুষের জন্যই, মানুষ তো বিপদে পড়েই মানুষের কাছে আসে। সমস্যা নাই ম্যাডাম, নিয়ে যান নোটস। সত্যি ভাইয়া, আপনি অনেক মহৎ আর সৎ। আপনি যে এতটা ভালো মনের মানুষ এটা আমি বুঝতেই পারিনি। সকালের ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। আপনি যে আমার কত বড় উপকার করলেন এই নোটসগুলি দিয়ে, আমি আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনি কি বিসিএস পরীক্ষার যে ফিটা লাগবে এটা জমা দিয়েছেন? না ম্যাডাম, বিসিএস পরীক্ষার ফি এখনো জোগাড় করতে পারি নাই, তার জন্যই মনে করেন সকাল থেকে এখন পর্যন্ত সবজি বিক্রি করতেছে। আচ্ছা, আমরা যেহেতু একসাথে পড়াশোনা করি অবশ্যই আমরা তো বন্ধুর মতো, তাই না? আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার ফিটা আমি দিয়ে দিতে চাই। না ম্যাডাম, আপনার দিতে হইব না, আমি সবজি বিক্রি করেই জোগাড় করে নিতে পারবো। আসলে আমি চাচ্ছি আগামীকাল সকালে আপনার আর আমার ফিটা একসাথে জমা দিয়ে দিব। প্লিজ কিছু মনে করবেন না। শুধু আমিও বন্ধু হয়ে আপনার পাশে এটুকু দাঁড়াতে চাই। এই তো একটু আগে আপনিই তো বললেন মানুষ মানুষের জন্যই। সত্যি বলতেছেন ম্যাডাম? আপনি আমার পাশে দাঁড়াইতে চান? আপনি আমার বিসিএস পরীক্ষার ফি দিয়ে দিতে চাইতেছেন? হ্যাঁ, সত্যি বলছি, আমি সত্যিই আপনার ফিটা দিয়ে দেবো। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে, আমাকে নোটসগুলি দিন, আমি তাহলে আসি। নেন ম্যাডাম, নোটস আপনার বুঝাই দিতেছি।